হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার জোশ একাডেমি। জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখুন, ডাব্লিউপি নিয়ে যে ভ্যাকেন্সির যে ব্যাপারগুলো আছে, যে নিউ ভ্যাকেন্সির আসার কথা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে, এবং ইভেন দেখবেন আমি একটা সাংবাদিক বৈঠক মানে প্রেস কনফারেন্স করছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেই প্রেস কনফারেন্স থেকে ভিডিও কাট করে, ঠিক আছে, আমি একটা ভিডিও কিন্তু আগের দিন দিয়েছি এবং গতকালকে দিয়েছি, এবং তারপরও দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী এবং স্টুডেন্টরা কিন্তু কনফিউজড আছে এই ডাব্লিউপি ভ্যাকেন্সি নাকি এটা আগের ভ্যাকেন্সি, কোন ভ্যাকেন্সির কি বলেছে সেই সমস্ত জানতে চেয়েছে। তো তোমাদের জন্যই কিন্তু আমার এই টোটাল ভিডিওটা করা, যে আসল ব্যাপারটা বা আসল সত্যটাটা এখানে কি সেটা কিন্তু আমরা কিন্তু একটুখানি কিন্তু জেনে নেব, যে এই যে 12,000 নতুন যে শূন্যপদ, এটির আসল সত্যটাটা আপনার কিন্তু পুরো জানাটা দরকার, না হলে কিন্তু আপনি বুঝবেন না। তো চলুন আমি কিন্তু মূল কথায় আমি চলে আসছি, যে 12,000 যে নতুন ভ্যাকেন্সির কথা অনেকে বলছেন, সেটি টোটালটা কী হবে। দেখুন, কালকে যারা যারা ভিডিওটা দেখেছেন দরকার হলে আস্তে আস্তে স্পষ্ট করে ভিডিওটা দেখবেন। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে রাজ্যের ডিজি আছে, ঠিক আছে, রাজীব কুমার, তাকে একটা কথা জিজ্ঞেস করেছিল যে কত হাজার আটকে ছিল, ঠিক আছে, এই কথাটা ইউজ করেছে। আবার আমি রিপিট করছি, কত হাজার আটকে ছিল। তখন সে কিন্তু একটা কথা বলে যে 12,000 আটকে ছিল। কত হাজার আটকে ছিল? 12,000 কিন্তু আটকে ছিল, ঠিক আছে। এবার দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে তারপরে একটা কথা, যে সোমবার দিন একটা অর্ডার আসতে পারে। তারপর বলেছে, মানে এই কথাটাই বলেছে, সম্ভবত সোমবার একটা অর্ডার আসবে, ঠিক আছে, যার ফলে কিন্তু আমরা যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো কিন্তু চালাতে পারবো। এখন দেখুন, সম্ভবত আসবে এই কথাটা ভালো করে শুনুন। যেগুলো অন্যান্য চ্যানেলে বলেছে যে একদম নতুন ভ্যাকেন্সি বা নিউ ভ্যাকেন্সি, সমস্ত কিন্তু কথা একটা ব্যাপার একটা জানা যায় যে সোমবার দিনই কিন্তু কিছু একটা হতে চলেছে, এরকম একটা ঘোষণা কিন্তু অনেক চ্যানেল দেখলাম করেছে। কিন্তু আপনারা যদি একটুখানি স্পষ্টত একটুখানি ভালো করে ভিডিওটা শোনেন, আমি আবার বলছি, আপনার ভিডিওটা আমার শুনবেন, ভিডিওটা দেখবেন। দুটো ভিডিও দেওয়া আছে, দুটো ভিডিওর মধ্যে যেটা প্রথম আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে এই কথাটা বলেছে, যে পাশে যখন ডিজি দাঁড়িয়েছিল তাকে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে কত হাজার আটকে ছিল। তখন সে কিন্তু একটা কথা বলেছে, 12,000 আটকে ছিল। তারপর আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সম্ভবত সোমবার আসতে পারে, সোমবার আসবে একটি মানে রিপোর্ট আসবে। এখন দেখুন, আপনারা সবাই জানেন যে একটি ওবিসি কেসের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে আছে। এখন সেই মর্মে যদি আমরা দেখতে চাই যে সোমবার দিন কি মানে সোমবার দিন বা মঙ্গলবার দিন, আমি যতদূর জানি, আবার হয়তো মঙ্গলবার দিন ব্যাপারটা শুনানি হবে, আমি ঠিক শিওর জানি না। আপনারা একটুখানি আমাকে বলে দেবেন কমেন্টে যে কবে সোমবার নাকি মঙ্গলবার এটা শুনানি হবে। আমি যতদূর জানি যে মঙ্গলবার হয়তো শুনানি হবে। এবং আগের দিন কিন্তু মামলাটা যখন উঠেছিল তখন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা প্রায় শেষ হয়ে গেছিলো, মানে তখন আমাদের রাজ্যের যে আইনজীবী আছে সে কিন্তু একটি কোশ্চেন করেন ওবিসি মামলা নিয়ে। তখন কিন্তু যে বিচারপতি আছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে সম্মানীয় বিচারপতি আছে, সে কিন্তু বলেছে যে পরের দিনকে কিন্তু এটা কিন্তু ফার্স্টের দিকে কিন্তু রাখার কথা বলেছিলেন। তো সেই মর্মে যদি আমরা দেখতে যাই, তো সোম মঙ্গলবার এরকম একটা নাগাদই কিন্তু আরেকটি কিন্তু ওবিসি মামলা নিয়ে রিপোর্ট আসার কথা আছে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে কিন্তু আমাদের 12,000-এর পরীক্ষা, যেটা এখনও কিন্তু অবধি হয়নি, যে পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 এবং কলকাতা পুলিশের প্রায় 3,000 3,500-এর মতো ভ্যাকেন্সি, প্রায় ভ্যাকেন্সি। এখন দেখুন, কেউ যদি নতুন ভ্যাকেন্সির কথা বলেন যে 12,000 আসবে, আপনারা অনেকেই কিন্তু এর পূর্বে দেখেছেন যে কোনো ভ্যাকেন্সি যদি বাড়াতে হয় সেই ক্ষেত্রে কিন্তু পিআরবি কী করেছে, পিআরবি একটি নোটিশ দিয়েছে, নোটিশ দিয়ে কিন্তু ভ্যাকেন্সিটা ইনক্রিজ করে দিয়েছে, অর্থাৎ বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি কলকাতা পুলিশ এর আগে যে ভ্যাকেন্সিটা নিল, কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা নিল, সেখানে দেখেছিল প্রথমে 800-র মতো টোটাল পুরুষ ও মহিলা মিলে ভ্যাকেন্সি ছিল। নোটিশ দেওয়ার কদিন পরে কিন্তু আবার একটি নোটিশ সাবমিট করলো, সেইখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পুরুষদের ভ্যাকেন্সি এবং মহিলাদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কিন্তু বাড়িয়ে দিল। সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এখানেও কিন্তু যদি দরকার হলে, যদি বাড়ানোর দরকার হয়, তাহলে কিন্তু এই নোটিশেই কিন্তু বাড়িয়ে দিত, একটা শর্ট নোটিশ দিত যে আমরা কিন্তু ভ্যাকেন্সিটা ইনক্রিজ করছি। তার কারণ যেহেতু আর্জেন্ট ম্যাটার, সেহেতু কিন্তু আমরা ভ্যাকেন্সি ইনক্রিজ করছি। সেই মর্মে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়নি। তাহলে আমরা এখান দিয়ে ধরে নিতে পারি যে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হচ্ছে না,
ঠিক আছে, যেই ভ্যাকেন্সিটা আছে এখন দেখো হলেও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা যতদূর মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ব্যাপার, যে এইটা কিন্তু আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সে কিন্তু এই ভ্যাকেন্সিটা নিয়েই বলেছে, অর্থাৎ এই 12,000 যে শূন্যপদটা যেটার এক্সামটা হয়নি সেই ভ্যাকেন্সিটা নিয়ে বলেছে। তার কারণ আপনারা সবাই জানেন যে ওবিসি মামলার জন্য কিন্তু আটকে আছে আমাদের এই ভ্যাকেন্সির পরীক্ষা পদ্ধতি। তার জন্য আমি বারবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা একটুখানি প্রেস মিটটা শুনবেন, যে সেখানে কিন্তু সে বলেছে রাজীব কুমারকে, যে ডিজি আছে তাকে বলেছেন যে কত হাজার আটকে ছিল, তখন কিন্তু সে সঙ্গে সঙ্গে বলেন যে 12,000 আটকে ছিল। তখনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা বলেন যে সম্ভবত সোমবার দিন একটি কিছু আসার, অর্থাৎ মানে একটা কিছু আসার সম্ভবত আসতে পারে। তো এই যে সম্ভবত আসতে পারে, তো নিশ্চয়ই রাজ্যের তরফ থেকে হয়তো বা আসবে না, অন্য জায়গার থেকে আসবে। তো এখন বাকি রইল সুপ্রিম কোর্ট, অর্থাৎ অর্ডারটা রইল, ঠিক আছে, এটা আমার মনে হয়, ঠিক আছে, আমি ঠিক বলতে পারছি না, না হতে পারে, কিন্তু বেশিরভাগ হওয়ার চান্স কিন্তু এটাই থাকতে পারে। তো সেক্ষেত্রে বলা যায় যে সম্ভবত আসবে, ঠিক আছে। তো সম্ভবত যদি আসে, সোমবার হোক বা মঙ্গলবার হোক, যদি ওবিসি রায়টা আসে, সেই ক্ষেত্রে পরীক্ষার একটি দিন সিদ্ধান্ত চূড়ান্ত হবে, এবং পরীক্ষা যে হবে কবে হবে সেটা কিন্তু মোটামুটি বলে দেবো। দেখো এর আগে কিন্তু আমি ভিডিও করিনি যে কবে হবে কি হবে এইসব, আমি এত কিছু তো ডিটেলসে যাইনি। হলে কিন্তু পুজোর আগের এসব কথা ভুলে যাও, পুজোর পরে অর্থাৎ কালী পুজো টালী পুজো সব পরে হয়তো পরীক্ষা হবে। এবার কবে নাগাদ হবে তাও মোটামুটি আমি তোমাদের জানিয়ে দেবো, ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো। এবং ভ্যাকেন্সি এবং এই রিলেটেড যেরকম রয়েছে যে 12,000 শূন্যপদের তোমাদের যে ডাউট ছিল, সেই ডাউটটা কিন্তু আমি তোমাদের মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তার কারণ তোমরা যদি কালকের ভিডিওটা টোটালটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ওখানে কিছু কথা ছিল যেটা হয়তো অনেক নিউজ চ্যানেলই দেখাচ্ছে যে নতুন ভ্যাকেন্সি আসবে নাকি, নতুন অনেকেই ধরে নিচ্ছেন যে নতুন ভ্যাকেন্সি আসবে। তো আমার মনে হচ্ছে না যে নতুন ভ্যাকেন্সি এইখানে আসতে পারে, এটা কিন্তু পুরনো ভ্যাকেন্সিরই যে পরীক্ষাটা আটকে ছিল সেটা নিয়ে হয়তো সে কথাটা বলেছেন। তার কারণ 12,000 রিক্রুটমেন্ট যেহেতু আটকে রয়েছে, 12,000 কিন্তু একটা 1-2 সংখ্যা না, অনেকটাই সংখ্যা, সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটার কথা বলেছে। এবং নতুন ভ্যাকেন্সি আসার চান্স আছে, সেগুলো কিন্তু অন্যান্য ভ্যাকেন্সি আসার চান্স রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে 12,000 কনস্টেবলের কথা আমরা জানতে পারছি ভিডিওটা দেখে, ওই ভিডিওটা হয়তো বা এটা না, আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে কিন্তু বলেছেন যে তোমার 12,000 পরীক্ষার যে পরীক্ষাটা সেটা কিন্তু মানে আটকে ছিল, মানে নিয়োগ প্রক্রিয়াটা আটকে ছিল, ঠিক আছে, সেই কথাটাই বলেছে যে কত হাজার আটকে ছিল। তখনই কিন্তু সঙ্গে সঙ্গে 12,000-এর কথা কিন্তু বলেছিলেন আমাদের রাজ্যের ডিজি রাজীব কুমার মহাশয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে, এবং তোমরা কিন্তু রেডি হয়ে যাও, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষার কিন্তু অলরেডি দামামা কিন্তু বেজে গেল। এখন পরীক্ষা কবে হবে না হবে সেই ব্যাপারে তো বিস্তারিত একটা পরে ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেকদিন পর কিন্তু তোমাদের জন্য ভিডিও করলাম, ঠিক আছে, তোমাদের হেল্প হবে তার জন্য। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।